তোমাদের দাদাভাইকে ওর বার্থডেতে গিফট করব বলে এনেছি, কিন্তু বাইক দাঁড় করিয়ে, যাই হোক বুঝতে পারছো, দাঁড় করিয়ে বাইক ধরেছিল যে আমি দাদাভাইকে আমি ওর বার্থডেতে কি গিফট। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে, এই যে দাঁড়ো দেখাচ্ছি, এই যে দেখো 7টা, দেখতে পেয়েছো? এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফোন। এখনো কিন্তু তোমাদের দাদাভাই ডিউটিতে যায়নি। আর এই যে দেখো বিছানাটা, এই যে মশারি এখনো টাঙানো আছে। তোমাদের দাদাভাই কিন্তু উঠে পড়েছে, এই মাত্র উঠলো। তারপরেই আমি বকবক করতে শুরু করলাম, কেননা আমি বকবক করতে শুরু করলেও ভীষণ পরিমাণে বিরক্ত হয়, যেহেতু ঘুমোয়, ওই জন্যই। ও উঠে এই মাত্র বাইরে গেল ব্রাশ ট্রাশ করতে। তো আমি তোমাদের সাথে ইন্ট্রোটা দিতে শুরু করে দিলাম। তো চলো, ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। সকাল 7টা থেকে সারাদিন কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আমি বিছানাটা তুলবো আর তোমাদের দাদাভাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাবো সকালে। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। তো এখন এই যে দেখো মশারিটাকে খুলে ভাঁজ করে নিব। আর এই যে বেডশিট আর ওই যে দেখতে পাচ্ছ কুশানগুলোকে নিয়ে বিছানায় রেখেছি, ওইগুলো না মশারিটার উপরে, মানে মশারি চারি সাইডে দিয়ে মানে ঘুমোই আর কি। কোলবালিশ দুটো আছে দেখতে পাচ্ছ ছোট ছোট, আর ওই যে কুশানগুলোও রেখে দিয়েছিলাম ওই মশারিতে, মানে 4 সাইডে দিয়ে দিই। তো তারপরে এই যে দেখো মশারিটাকে এখন ভাঁজ করে নিচ্ছি। আর একটা বেডশিটও নিয়ে কিন্তু ঘুমোই, দেখতে পাচ্ছ, কারণ রাতের বেলাতে না কুলার চালিয়ে যেহেতু ঘুমোই, তো ওই জন্য রাতের বেলাতে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। তো তারপরে এই যে এখন চলে এলাম দেখো ব্রেকফাস্ট বানাবো বলে। তোমাদের দাদাভাইকে বললাম আজকে পরোটা বানাবো, ও বলল না পরোটা বানাতে হবে না, খেতে ইচ্ছে করছে না পরোটা। তো ওই জন্যই আজকে বানাচ্ছি হচ্ছে ডিম ভাজছিলাম। তোমাদের দাদাভাই প্রথম ডিমটা ভাজছিল আর আমি বসে বসে আলুটা কাটছিলাম। আলু ভাজা ডিম ভাজা দিয়ে মুড়ি মাখাবো আর কি, মশলা মুড়ি বানাবো আর কি, পেঁয়াজ টিয়াজ শসা টসা দিয়ে টমেটো দিয়ে। তো এখন এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই অর্ধেক ডিমটা আমি ভেজেছিলাম, তারপরে ওকে একটুখানি দিয়ে আমি আলুটা কাটতে বসে গেছিলাম নিচে। তারপরে এই যে দেখো মুড়িটা ঢেলে নিলাম আর ফ্রিজ থেকে বের করে আনলাম। এই যে দেখতে পাচ্ছ নারকেল কুচি করা ছিল বাটির মধ্যে, তো নারকেল কুচি একটুখানি দিয়ে দিলাম, দিয়ে মশলা মুড়ি মানে মাখিয়ে খাবো। আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ডিমের ভুজিয়াও হয়ে গেছে, দিয়ে টমেটো কাঁচা লঙ্কা নারকেল এই সমস্ত দিয়ে খেয়ে নিব। তো চলো, এখন এই যে দেখো তোমাদের দাদাভাই চলে যাবে ডিউটিতে, ও খেয়ে নিয়েছে, আমি কিন্তু খাইনি। মশলা মুড়ি এখনও মাখানো আছে, আমি কিন্তু ব্রাশ করিনি, ওই জন্যই কিন্তু খাইনি। তোমাদের দাদাভাই এখন যাবে ডিউটিতে। আর বৃষ্টি এসছে, দেখতে পাচ্ছ ও রেনকোটটা পরে যাচ্ছে, কেননা মানে অল্প অল্প করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ লাইট চলে গেল, বাইকটাতে মানে অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তায় যদি বেশি হয় ওই জন্যই কিন্তু রেনকোটটা পরে যাচ্ছে। আর দেখো সঙ্গে একটা জলের ড্রামও নিয়ে যাচ্ছে, আসার সময় জল নিয়ে আসবে আর কি, খাওয়ার জল, যেই জলটা আমরা খাই। তো এখন এই যে দেখো তোমাদের দাদাভাই তো চলে গেল, তারপরে আমি এই যে দেখো ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। একটুখানি সামনে কোয়ার্টারের সামনেই হাঁটাহাঁটি করছি আর ব্রাশ করে নিচ্ছি। আর সামনে এই যে দিদিভাইদের কোয়ার্টার দেখতে পাচ্ছ, ওই যে দূরে ওই যে দিদিভাইদের কোয়ার্টার, আমার যে ভিডিও বানিয়ে দেয় সুয়াতি, ওকে দেখতেই পাচ্ছ, ও আবার ওদের ডগিটাকে নিয়ে বেরিয়ে পড়লো। ওদের একটা ডগি রেখেছে, তো ওকে চেনে বেঁধে রেখেছে, দেখতেই পাচ্ছ, ওকে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়ে পড়লো সকালটাতে। তো যাই হোক, ওদের ডগিটা কিন্তু আমি মানে ওদের ডগিটা যখন ওদের ঘরে থাকে না, তখন আমি যখন যাই তখন কিন্তু ভীষণ পরিমাণে চিল্লামিল্লি করে, কিন্তু যখন এখন এই যে দেখো সুয়াতি নিয়ে আসছে ডগিটাকে, কিন্তু এখন আর চিল্লাচ্ছে না আমার উপরে, কেন জানি না। ও যখন বাঁধা অবস্থায় থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে চিল্লায়, আর আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগে। তো এখন এই যে দেখো তারপরেই কিন্তু চলে এসছে মাছবালা কাকু। আমি ব্রাশ করে বসছিলাম, একটুখানি ফোনে ঘাঁটাঘাঁটি করছিলাম, তারপরে কাকুটা নিয়ে চলে এসছে মাছ। আজকে ভাবছি মাছ নিব না, কেননা প্রত্যেক দিন সেই রুই মাছ খেতে আর ভালো লাগছে না, ভাবছি আলাদা কিছু মাছ আনতে যাব তোমাদের দাদাভাইয়ের সাথে। তো তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই সেই কালার পেয়েছো নে, সেই কালার কোন ক্যান্টিনে পেলে? হ্যাঁ জিসিও মেসের কাছে।
হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করব বলে বসে পড়েছি। দুটো জিনিস বলতে একটা জিনিস হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল ক্যান্টিন থেকে, সেটা শেয়ার করব। আর একটা জিনিস আমি তোমাদের দাদাভাইকে ওর বার্থডেতে গিফট করব বলে এনেছি। তো চলো দেখাই। তোমাদের দাদাভাইয়ের বার্থডে হচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখ, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তো এটা তো আগস্ট মাস চলছে, সেপ্টেম্বরের 4 তারিখ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে আর কি। তো ওই জন্য ওকে দেবো বলে আমি আমার তরফ থেকে একটা গিফট এনে ফেলেছি। তো চলো এখন দেখাই প্রথমে তোমাদেরকে ক্যান্টিন থেকে কি জিনিস আনা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ক্যান্টিন থেকে এটা আনা হয়েছে, নিশ্চয়ই গেস করতে পারছো এর মধ্যে কি আছে। তো এর মধ্যে হচ্ছে হেলমেট আছে। তোমরা ভাবছো তাই তো যে পোস্টিং চলে এলো, পোস্টিং যাওয়ার সময় হয়ে গেল, কিন্তু কেন আমরা হেলমেট কিনলাম, তাই তো। তো চলো এখন এর মধ্যে দেখাই প্রথমে হেলমেটটা। এই যে দেখো, দেখতে পাচ্ছ এই যে হেলমেটটা এর মধ্যে আছে, এই যে, আর এর মধ্যে বিল কাগজটা আছে। তো এটা তোমাদের দাদাভাই গিয়েছিল ক্যান্টিনে, ওই নিয়ে এসছে পছন্দ করে। চলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ এই হেলমেটটা, কালারটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, লেডিস হেলমেট। তো আমরা কেন বলেনি তোমাদেরকে যে আমরা পোস্টিং যাওয়ার সময় কেন আমাদেরকে হেলমেট নিতে হলো। সত্যি কথা বলতে কি, আমাদের কিন্তু একটাই হেলমেট ছিল, আমার কিন্তু কোনো হেলমেট ছিল না। বাড়িতে কিন্তু দুজনের দুটো হেলমেট ছিল, বাড়ি থেকে একটা হেলমেট আনা হয়েছিল, আর একটা কিন্তু হেলমেট আনা হয়নি। তো ওই জন্যই কি হয়েছে সেদিন ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। ওই জন্যই কিন্তু হেলমেটটা আনতে হলো। এতদিন আছি, মানে 2 বছরেরও বেশি হয়ে গেলো আমরা এখানে আছি। তোমাদের দাদাভাইয়ের সাথে তো এদিক ওদিক মানে সব জায়গায় যাই। তো হেলমেট কিন্তু খুব একটা পরি না আমি। আর সত্যি বলতে কি আমার না হেলমেট পরতে ভালো লাগে না, আমার ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করে হেলমেট পরলে। ওই জন্য আমি তোমাদের দাদাভাইকেও কোনোদিন বলিনি, আর ও যতবার আনবে বলেছে আমি আনতেও না বলেছি, যে না আমার ভালো লাগে না হেলমেট পরতে, আমার মাথা ভীষণ যন্ত্রণা করে। তো ওই জন্যই সেদিন কি হয়েছে, আমরা গেছিলাম ডক্টরের কাছে। তো রাস্তায় আমি হেলমেট পরিনি বলে কিন্তু বাইক দাঁড় করিয়ে, যাই হোক বুঝতে পারছো, দাঁড় করিয়ে বাইক ধরেছিল যে আমি কেন হেলমেট পরিনি। দিয়ে তারপরে আমরা বললাম যে ভুলে গেছি, এরকম কিছু বলতে কিন্তু আমাদের বাইকটা ছেড়ে দিয়েছিল। কিন্তু তোমাদের দাদাভাই বুঝতেই পারছো যেহেতু একটা সার্ভিসে মানে যুক্ত আছে একটা ভালো কাজের সাথে, তো ওই জন্য ও বললো কি দরকার কি আছে 500 টাকা কি 600 টাকায় হেলমেটের জন্য, হেলমেট নিয়ে নাও তুমি আর পরবে তুমি। তো ওই জন্যই ও গিয়ে ক্যান্টিন থেকে নিয়ে চলে এসছে, আমার কথা শোনেনি। তারপরে আমিও ভাবলাম দরকার কি আছে আমার জন্য, ও কথা শুনবে। তো ওই জন্য এই যে ক্যান্টিন থেকে হেলমেট নিয়ে চলে এসছে ও একা একাই গিয়ে। তো বললাম ঘটনাটা, যে ওই জন্যই কিন্তু পোস্টিং যাওয়ার সময় আমাদেরকে হেলমেটটা আনতে হলো, খুবই জরুরি আনার ছিল, এনে নিলাম। কেন বা দরকার কি আছে, একবার ধরেছে মানে এতদিন তোমরা দেখো আমরা 2 বছরেরও বেশি এখানে কাটিয়ে ফেললাম। হ্যাঁ আমি যাই মাঝে মধ্যে, খুব একটা কিন্তু দূরে কোথাও যাই না। এই বাজার করতে বলো, এ করতে বলো, মানে বাজার সবজি বাজার, চিকেন মাছ এই সমস্ত কিছুই আনতে যাই। তোমরা তো লক্ষ্য করেছো আমি কিন্তু হেলমেট পরি না, সত্যি মানে বলছি আর কি, মাথাটা যন্ত্রণা করে, ওই জন্য কিন্তু হেলমেট পরি না। তারপরে চুলের ভীষণ অবস্থা খারাপ হয়ে যায় হেলমেট পরলে, ওই জন্য পরতাম না। তো যাই হোক এনে নিয়ে এসছে তোমাদের দাদাভাই, দেখতে পাচ্ছ। এটার দাম নিয়েছে 600 একটা কত বললো, এরকম কিছু নিয়েছে। আমাদের ক্যান্টিনে তো 598 টাকা, 600 এটার দাম কিন্তু নিয়েছে 600 টাকা। আর এর সাথে এই যে একটা কি দিয়েছে বুক, দেখতে পাচ্ছ, এটার সাথে এটা দিয়েছে। চলো এটা সরাই, আর এখন তোমাদেরকে দেখাই আমি তোমাদের দাদাভাইকে ওর বার্থডেতে কি গিফট করছি। তোমাদের দাদাভাইকে চলো দেখাই। এর মধ্যে আছে, এটা কিন্তু আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, দেখতে পাচ্ছ এই যে দেখো ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর বুঝতেই পারছো এখন কিন্তু ফ্লিপকার্ট থেকে যারা দিতে আসে ওরা কিন্তু সামনাসামনি খুলে দেখিয়ে তারপরে জিনিসটা দেয় আর কি। তো যাই হোক ওই জন্যই ও খুলেছিল। আর যেদিন এসছিল, মানে এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে যে এসছে 2 দিন আগে এসছে, 2-3 দিন আগে কিন্তু এসছে। সেদিন কিন্তু ভিডিও করতে পারিনি, কেননা আমরা বসছিলাম খেতে, মানে দুপুরে খেতে বসছিলাম, তখনই কিন্তু দিতে এসছিল। ওই জন্য কিন্তু ভিডিও করতে একদমই ভুলে গেছি, তো ওই জন্য ভিডিও করা হয়নি। তো চলো দেখাই তোমাদের দাদাভাইকে আমি ওর বার্থডেতে কি গিফট করছি। তো আমি আমার সামর্থ্য মতো যতটা পেরেছি সেই অনুযায়ী ওকে গিফট করছি। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কি আছে এর মধ্যে। এই যে দেখো ইয়ারবাডস, মানে একটা হেডফোন তোমাদের দাদাভাইকে আমি গিফট করছি ওর বার্থডেতে। তো যেহেতু ফ্লিপকার্ট থেকে আসতে একটুখানি লেট হয়, ওই জন্যই আমি আগে থেকে অর্ডার করে দিয়েছিলাম তাড়াতাড়ি চলে আসবে বলে। আর ইচ্ছে তো আছে তোমাদের দাদাভাইয়ের বার্থডেটা এইবারই আমি আমার মতো করে সেলিব্রেশন করব, ছোট্ট হোক পাছে আমি কিন্তু সেলিব্রেশন করব আমার তরফ থেকে।
দেখা যাক কতটা পারি না পারি। আর কি বলবো, সবটাই তোমরা দেখতে পাবে, যদি করি অবশ্যই তোমরা দেখতে পাবে। ও তো একদমই করার ইচ্ছেও নেই কিছু না, এমনকি এই যে হেডফোনটা আমি ওকে গিফট করছি ওটাও কিন্তু ও নিতে চাইছিল না, মানে একদমই নিবে না। আমি ওকে যখন দেখাই যে দেখো তো কোনটা ভালো হবে, সত্যি বলতে কি আমি এই সমস্ত ব্যাপারে না কোনো কিছুই জানি না, যে কোনটা নিলে ভালো হবে বা কিছু, এগুলো কিন্তু আমি জানি না। তো তোমাদের দাদাভাইকে দেখতে বলছিলাম, ও বলছে আমি জানি না, আমি নিব না, আমার কান খারাপ হবে, এ হবে, আমি নিব না। ও নিতে চাইছিল না। তারপরে আমি কি করেছি, আমার ভাইকে বলেছিলাম যে তুই পছন্দ করে দে কোনটা নিলে ভালো হবে। তো আমার ভাই কিন্তু এটাই পছন্দ করে দিয়েছে যে এটা নিলে ভালো হবে। এই হেডফোনটা হচ্ছে নয়েজ কোম্পানির, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো নয়েজ কোম্পানির হচ্ছে হেডফোনটা কিন্তু খুব ভালো, মানে এটাকে ইয়ারবাডসও বলতে পারো। এই যে দেখো এরকম হচ্ছে প্যাকেজ করা আছে। আর এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে, তো তোমাদের সাথে কথা বলতে বলতে লাইট চলে গেছিল, ওই জন্যই কিন্তু বন্ধ হয়ে গেছিল, তোমরা তো দেখতে পেলে। আবার লাইট চলে এসছে, এখন আবার বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করতে। যেটা শেয়ার করছিলাম হয়তো কথার মাঝখানে হয়তো দুবার হয়তো বলে ফেলবো, কেননা বুঝতেই পারছো ভিডিও বানাতে বানাতে যদি মাঝখানে লাইট চলে যায় ওই রকম একটা ব্যাপার। কি বলেছি আগে সেটা ভুলে গেছি। তো যাই হোক, প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো কথা দুবার হয়ে যায় প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো চলো এখন দেখাই, যেটা দেখাচ্ছিলাম, কি দেখাচ্ছিলাম, ব্লুটুথ ইয়ারফোনটা দেখাচ্ছিলাম, তাই না? এই যে দেখতে পাচ্ছ, এটা তোমাদের দাদাভাইকে গিফট করছি। তো এটা হচ্ছে নয়েজ কোম্পানির, আর এটার দাম নিয়েছে হচ্ছে 1,500 টাকা, দাম নিয়েছে 1,500 টাকা, আর ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো অবশ্যই কিন্তু আমি সাইডে ফটো দিয়ে দিব তোমাদের, যাতে দেখতে সুবিধে হয়। তো অবশ্যই তোমাদেরকে আমি ফটো দিয়ে দিব। চলো এটা এখন খুলে তোমাদের সামনে একটুখানি শেয়ার করি, তোমাদেরকে দেখাই। তো এর সাথে আর কি দিয়েছে বলো তো, এই যে দেখতে পাচ্ছ এর সাথে দিয়েছে হচ্ছে, দেখতে পাচ্ছ একটা চার্জারের কর্ড দিয়েছে চার্জ করার জন্য। তো চলো প্রথমে এটা খুলে দেখাই, হেডফোনটা তোমাদেরকে খুলে দেখাই। চলো এই যে দেখো, বাপরে পড়েও যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এটা কেমন হয়েছে গিফটটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের দাদাভাইকে যে আমি গিফটটা করছি কেমন লাগছে। তো চলো এক দুটো খুলে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, কালারটা কিন্তু দারুণ, তোমরা নিয়ে দেখতে পারো, বেশ কিন্তু বেশ ভালো, কিন্তু কালারটাও ভালো আর জিনিসটাও বেশ ভালো। এই যে আর এর সাথে দিয়েছে হচ্ছে একটা স্টিকার দিয়েছিল, নয়েজ কোম্পানির অনেকগুলো স্টিকার দিয়েছিল। তো তোমাদের দাদাভাই খুলছিল, কোথায় ফেলে দিয়েছে আমি আর দেখতে পাচ্ছি না। অনেকগুলো মানে স্টিকার ছিল নয়েজ কোম্পানির, যে মানে স্টিকার অনেকগুলো ছিল কিন্তু 2-3টের মতো। তো সেটা দেখতে পাচ্ছি না, এর বক্সের মধ্যে যখন দেখিয়েছিল না সেখানে তখন কিন্তু দেখছিলাম আমি, তারপরে আর দেখতে পাচ্ছি না। তোমাদের দাদাভাই খুলেছিলাম আর ফ্যানে ট্যানে কোথায় উড়ে পড়ে গেছে আমি আর দেখতে পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চার্জারের, চার্জ করার জন্য কর্ড দিয়েছে একটা, দেখতে পাচ্ছ। আর এর মধ্যে কি দিয়েছে, আর একটা কি দিয়েছে, হ্যাঁ আর একটা দিয়েছিল তো। এই যে দেখতে পাচ্ছ হেডফোনের যে লাগানো থাকে ওই যে রাবারগুলো সামনে, এটা দিয়েছে 4টা। এই যে দেখতে পাচ্ছ 4টা, আর এই যে কর্ড, এইগুলোই দাম কিন্তু নিয়েছে বললাম 1,500 টাকা। এই ছিল দেখানো, দেখিয়ে দিলাম, দুটো জিনিস দেখানোর ছিল ওই জন্যই বসছিলাম। আর লাইট ভীষণ ডিস্টার্ব করছে, বেশি বকবক করবো না, চলো ভিডিওটা শেষ করে নিই। এর মধ্যে আর কিছু নেই, দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখে থাকো তারা অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। আর যত তাড়াতাড়ি তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবে তত তাড়াতাড়ি কিন্তু আমার পক্ষে অনেক কিছু সম্ভব হবে। তোমাদের দাদাভাইকে যে ছোট্ট ছোট্ট গিফট করছি, পরে কিন্তু আমার পক্ষে মানে যেরকম তোমরা ভালোবাসা দিবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা সবাইকে, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।